শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে সংসদে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তৌহিদুর রহমান নিশানকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রাম বোর্ড বাদে অন্য সকল বোর্ডে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। এর আগে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তবে অনেক শিক্ষার্থী এই আন্দোলনের বিপক্ষে। 3 ঘন্টা আমরা ভিজা পরীক্ষা দিচ্ছি, ভিজা বাসায় গেছি। এই কারণে মনে করেন অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে গেছে। এই কারণে মনে করেন যে ওনার পদত্যাগের দাবিটা চাওয়া হয়েছে। পদত্যাগ চাওয়া উচিত না, কারণ হয়তোবা মানুষ মাত্রই ভুল। ছাত্রদের উচিত ছিল ওনার যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো ধরায় দেওয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানান তারা। এছাড়া বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিকে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা নেয়ার সময় অন্যান্য বোর্ডে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষাও নেওয়া হবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি মঙ্গলবার সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ।